আছে একটা বিয়ে বাড়ি। আজকে আমার স্কুল স্টাফে বিয়ে বাড়ি আছে, তো আজকে আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়িতে গিয়ে বাকি ব্লগটা করব। আমি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। দেখুন সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর সুন্দর সেজে চন্দনের ফোঁটা আর গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে বরণ করবে বলে। তো আমরা মোটামুটি সবাই চলে এলাম। স্যারের কপালে তো ফোঁটাও পড়ে গেছে। দেখেন এবার দেখতে পাচ্ছি ফুচকার স্টল। ওই দেখুন আমাদের আরেকজন ম্যাডাম এবং তার কিউট ছেলেটাকে নিয়ে এসেছে। তো ফুচকার স্টল, তারপর দেখুন আরও পকোড়া, কফি, সবার স্টল চলে এসেছে। আমি তো গপ গপ করে কতগুলো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে আমার তো দারুণ লাগে। তো ফুচকার স্টল দেখে আর লোভ সামলাতে পারলাম না। মোটামুটি কতগুলো ফুচকা নিয়ে আমি আর আমার স্কুলের আরেকজন মোটমাট গপ গপ করে খেয়ে নিলাম। যতই বলুন এমনিতে ফুচকা, তার উপর ফ্রিতে, লোক কি আর সামলায়। তো ফুচকা দিয়ে আবার পেট ভরালেও তো চলবে না, ওদিকে পকোড়া এবং কফির স্টলও দিয়েছে। তবে কফিটা আমি খাই না, খাবই না। বাকি যে ব্যাপারটা আছে যে পকোড়াটা কয়েকটা ট্রাই করে নিতে হবে। তো মোটামুটি ফুচকা খাওয়া শেষ হয়ে গেল। আর ফুচকা খাবো না, তাহলে ওগুলো তো আর খেতে পারবো না। দেখেছেন কেমন গপ গপ করে মোলা ঘুরে। এটা রিসেপশন পার্টি, আর আমরা মেন প্যান্ডেলে মানে যেখানে খাওয়া হবে সেখানে চলে এসেছি। কেন সেই টাইমে নাকি দেখুন একটু ফাঁকা আছে। তো বরকর্তা বললেন যে ম্যাডাম আগে আপনারা খাওয়া দাওয়াটা সেরে নিন, তারপরে বউ দেখা হবে এবং গিফট দেওয়া হবে। তো এদিকে ঘড়িতেও তখন 1:30 বেজে গেছে। তাই ভাবলাম তাই হোক, আগে খাওয়া দাওয়াটাই করে নিই। তো পাতে দেখেন বেগুনি পড়ে গেছে এবং ম্যাডামের কিউট ছেলে আর এদিকে আমাদের যে অন্যান্য টিচাররা আছে তারাও মোটামুটি একটু একটু করে বেগুনি খেয়ে নিচ্ছে। আর আমিও যে বেগুনিটা খাচ্ছি সেটা আপনাকে দেখাতে পারছি না, কারণ আমার হাতেই তো ক্যামেরাটা আছে। তবে ওই দেখুন খাওয়া বেগুনিটা একটু আছে। এবার ফ্রায়েড রাইস পড়ে গেল পাতে। তো আসলে কি বলুন তো, এই ক্যামেরা করতে করতে খাওয়াটাও ঠিক একটা হয়ে ওঠে না। যাই হোক, ফ্রায়েড রাইস, বেগুনি, স্যালাড আর ছিল ফ্রায়েড রাইসের প্রাণ, চিলি চিকেন। তো মোটামুটি এইগুলো দিয়েই খাওয়া স্টার্ট করলাম। তারপর একে একে সাদা ভাত, ডাল, ভাজা, চচ্চড়ি সব পড়লো। আমার পাতে পড়েছিল যে বড় দেখে গলদা চিংড়িটা, ওইটা আমার খেতে খুব ভালো লাগে। ওটাকেও বেশ খেলাম। ওদিকে স্যাররাও খাচ্ছে। আর বেশ খাসির মাংসটাও বেশ টেস্ট ছিল জানেন। একদম চড়া খাসি ছিল। চড়া খাসি শালবনি থেকে আনা হয়েছিল, এনে খাওয়া হয়েছিল, ওটাও খুব ভালো। আর এই যে গলদা চিংড়িও খাচ্ছে না, এগুলো নাকি স্যারদের পুকুর থেকে নাকি। পাঁপড়টা আমার খুব ফেভারিট জিনিস। হ্যাঁ খান না স্যার, পাঁপড় খান, পাঁপড় হজমের জন্য খুব ভালো। মিশিয়ে দেবো স্যার, পাঁপড়টা খেয়ে নেন। গোপাল দা বেশ ভালো করে দেখুন আইসক্রিমটা খাচ্ছে। হ্যাঁ স্যারের বাড়িটা এই ঝিলের কাছে, বেশ সুন্দর। দেখেন দরজাটা খুললেই কি সুন্দর ঝিল। এবার দেখুন আমরা চলে যাই বৌমার কাছে, যার জন্যই আজকের এই বিশাল আয়োজন। তো সেইটা বেশ নতুন হয়েছে এবং গাঁদা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছেন। তো আমরা এবার চলে যাচ্ছি বৌমার কাছে।
তো বৌমার কাছে যাওয়ার আগে এই দেখুন একটা খুব সুন্দর ব্যালকনি আছে, এখান থেকে ফুল গাছগুলোও কি সুন্দর দেখা যায়। তো ওখানেও একটু ফটোশ্যুট আগে করে নিলাম, কারণ বৌমার কাছে ভিড় ছিল। তো এবার চলে এসেছি বৌমার কাছে। এবার উনি হলেন বরকর্তা, এই যে বৌমা, ওই যে উনি ব্লু কালারের যেটা পরে আছে উনি হলেন বরকর্তা। তো বৌমাকে আমরা আমাদের গিফটটা দিয়ে দিচ্ছি। নিয়েছিলাম। তো বিয়ে বাড়ি মোটামুটি খুব এনজয় করলাম, এবং আমার সাজটা আপনাদের কেমন লাগলো এবং আমাকে কেমন দেখতে লাগছিল বিয়ে বাড়িতে কমেন্ট সেকশনে একটু জানাবেন। আর আমার ব্লগটাই বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাখছি, টাটা।